আসসালামু আলাইকুম। গতকাল থেকে এখন পর্যন্ত গোল্ড মার্কেটে অ্যাগ্রেসিভ বাই হচ্ছে। সো এই মুহূর্তে আমাদের করণীয় কী? আমরা সিদ্ধান্ত নিয়েছি মার্কেট এখন যেহেতু কনসলিডেশন করতে হবে, অবশ্যই কনসলিডেশন করবে এবং করতেছে। সো এই কনসলিডেশনের মধ্য দিয়ে মার্কেট একটা বেস তৈরি করবে। বেস তৈরি করার পর মার্কেট সেল সাইড লিকুইডিটি জমা করবে, বাই সাইড লিকুইডিটি জমা করবে। এই দুইটা লিকুইডিটি জমা করার পর আমরা দেখব মার্কেট কি বাই সাইড লিকুইডিটি নিচ্ছে আগে নাকি সেল সাইড লিকুইডিটি আগে নিচ্ছে। সো যদি মার্কেট বাই সাইড লিকুইডিটি আগে নেয় তাহলে আমরা সেল অপরচুনিটি খুঁজবো, সেলে থাকবো। আর যদি মার্কেট অ্যাটলিস্ট 15 মিনিট চার্টে, 5 মিনিট চার্টে লিকুইডিটি নিলে হবে না। 15 মিনিট চার্টে যদি মার্কেট বাই সাইড লিকুইডিটি আগে নেয় আমরা সেল করব। আর যদি মার্কেট সেল সাইড লিকুইডিটি আগে নেয় তাহলে আমরা বাই করব। 15 মিনিট কিংবা 1 আওয়ার চার্ট, এটা দেখতে হবে। একেবারে লোয়ার টাইম ফ্রেম দেখলে কিন্তু হবে না, একটু হায়ার টাইম ফ্রেমকে প্রাধান্য দেওয়া দরকার। সো এই মুহূর্তে আমাদের ওয়াচ করতে হবে। অলরেডি গতকালকে আমরা একটা এসএল হিট হয়েছে, যেটা অ্যাগ্রেসিভ সেল করার কারণে মার্কেট কিন্তু অ্যাগ্রেসিভলি উপরের দিকেই যাচ্ছে। সো এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে এই কারণ মার্কেট হচ্ছে কনসলিডেশনের মধ্য দিয়ে একটা বেস তৈরি করবে, লিকুইডিটি জমা করবে। অর্থাৎ এখন যদি আপনি বাই কিংবা সেল করেন তাহলে কিন্তু উভয় ক্ষেত্রে আপনার স্টপ লস হওয়ার সম্ভাবনা আছে। এখন অপেক্ষা করতে হবে মার্কেট কনসলিডেশনের মধ্য দিয়ে একটা লিকুইডিটি জমা করবে, সেটা উভয় সাইড। লিকুইডিটি জমা হওয়ার পর আমাদের দেখতে হবে যে মার্কেট কোন সাইড লিকুইডিটি আগে নিচ্ছে। যে সাইডে লিকুইডিটি আগে নিবে ওই দিক থেকে আমাদের অপোজিট ডিরেকশনে এন্ট্রি পজিশন নিতে হবে। আপাতত গোল্ড মার্কেটের এটাই আপডেট। আমরা এখন ওয়াচ করব, অপেক্ষা করব, ধৈর্যের পরিচয় দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।